আর শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এরকম বড়, বড় করে কেটে নিয়েছি। আজকে কিন্তু একেবারেই অন্য ধরনের একটা রেসিপি আমি করতে চলেছি। এই রেসিপি থাকলে কোনো কিছুই আর লাগে না। তো ১ম এই কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর দিয়ে দিলাম ফোড়নে হচ্ছে কালো জিরে। কালো জিরের পরিমাণটা কিন্তু একটু বেশি। আর দিয়ে দিলাম ৪-৫ টা মতো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম ঝিঙেটা। এটা কিন্তু একটা ভর্তা বানাবো আমি চিংড়ি মাছ দিয়ে। তো আর দিয়ে দিলাম ১০-১২ টা খানিক রসুন। রসুনটা কিন্তু এরকমই একটু বেশিই লাগবে। তো কোনো কিছু কিন্তু হলুদ বা নুন কোনো কিছুই দেব না। বেশ করে একদম নেড়ে, নেড়ে একদম ভাজা, ভাজা এই টাইপের করতে হবে। এই টাইপের হয়ে গেলেই এখন আমি দিয়ে দিচ্ছি ১০-১২ টা মতো চিংড়ি মাছ। একটু বড় সাইজের আছে আমার চিংড়ি মাছটা। তো অসুবিধে নেই। ছোট বড় সব রকম দেয়া যাবে ভর্তা বানানোর জন্য। তো এটা দিয়েও আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। মাছটাও একটু ভাজা, ভাজা হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে নুন। এই ভর্তাটা এত সুন্দর হয়, না খেলে একেবারেই কিন্তু মিস করবেন। আমার এই বানানো দেখে আমি যে বানানো আমি রেসিপি যে দিলাম, এটা দেখে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তাহলে আমি যে বললাম কতটা সত্যি সেটা কিন্তু বুঝতে পারবেন। অসম্ভব সুন্দর হয়। গরম ভাত আর এই ভর্তার একটা ডেলা হলেই অস্থির। মানে আর কিচ্ছু লাগবে না। পুরো ভাতটাই কিন্তু এটা মাখিয়েই খেয়ে নিতে পারেন। আর তার সঙ্গে যদি হয় এক ফালি লেবুর, তাহলে তার কোনো কথাই হবে না। তো দেখুন বেশ ভাজা, ভাজা করে সুন্দর করে আমি এবারে নামিয়ে নিলাম। এবারে এটা ঠান্ডা করতে দেওয়ার পালা। ঠান্ডা না হলে তো আর আমি বাটতে পারবো না। তো আপনারা চাইলে শিলেতেও বাটতে পারেন বা মিক্সিতেও দিতে পারেন। আমি কিন্তু মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি, দিয়ে আমি বেটে নিচ্ছি। এইরকম যদি ভর্তা আপনারা যদি বানিয়ে খান, তো গ্যারান্টি দিচ্ছি একদম মুখে লেগে থাকবে। আর বাড়িতে সবাই মানে বারবার খেতে চাইবে। তো দেখুন কত সুন্দর হয় ভর্তাটা। তো আমার ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে এবারে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও করতে পারেন, অসুবিধে কিছু নেই। তবে একটু তাতে একটু টাইম লাগে। এতে একতেই মানে একটুতেই হয়ে যায়। তো দেখুন মিহি একটা পেস্ট আমি করে নিয়েছি। কোনো কিন্তু জল দেবেন না। এমনিতেই কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। খুব সুন্দর দেখুন একটা কত সুন্দর কালারও হয়েছে আর বেশ মিহিও হয়ে গেছে। যেই কড়াইতে আমি ভেজেছিলাম তাতেই সামান্য একটু আমি আর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প পরিমাণে এবারে কালো জিরে। আপনারা চাইলে আরও কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি যেহেতু ৩-৪ টে মতো কাঁচা লঙ্কা তখন দিয়েছিলাম, আমরা খুব বেশি ঝাল খাই না, তার জন্য দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। তো এখন এই পেস্টটা যেহেতু একটু পাতলা, তো ঝিঙে মানে একটু জলজলে, তো ভেতরের জল তবু শুকিয়ে গেছে, তবুও একটা জলজলে তো, তার জন্য একটু নরম হয়ে গেছে। তো ভর্তা একটু বেশ মাখো মাখো হলেই ভালো লাগবে, একটু শুকনো শুকনো। তো তার জন্য আবার একটা ফোড়ন দিয়ে কিন্তু ছোঁকটা দিয়ে দিলাম। এবারে শুধু নাড়ানাড়ির পালা, কোনো কিছু আর নেই। একটু দেখেও নিলাম আমি, খেয়ে টেস্ট করে দেখলাম একটু নুন কম আছে, তো একটু দিয়ে দিলাম নুনটা। এবারে কিন্তু আর কোনো কিছুই না, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি, একেবারেই কমপ্লিট। এবারে শুধু নাড়ানাড়ি করো আর শুকনো করো। আর কি গরম ভাতে নিয়ে টপ করে কপ করে খেয়ে নিও, আর কিছুই না। রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। একবার না বানিয়ে খেলে একেবারেই মিস করবেন। মানে আশা করছি আপনাদের পুরো ভিডিওটা মানে খুবই ভালো লাগবে। অবশ্যই বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক কমেন্ট করলে খুবই উৎসাহ পাই। তাই বন্ধুদেরকে বলা একটু লাইক কমেন্ট করবেন। তাহলে নতুন, নতুন আরো ভিডিও বানাতে খুব মানে আনন্দ পাই। তো দেখুন আমার কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছে ভর্তা। এবারে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। কিছু না, এবারে গরম গরম ভাত আর এই ভর্তা। এই ভর্তা যে না খেয়েছে সেই কিন্তু মিস করবে। একবার অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে না দেখতে? দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি, ১০০ গুণ বেশি। তো অবশ্যই কিন্তু একবার হলেও আপনারা ট্রাই করবেন, বাড়িতে বানিয়ে খাবেন। কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।